কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে বলো কৃষ্ণ নাম অবিরত অবিরাম মুখে বলো কৃষ্ণ নাম অবিরত অবিরাম সংসার বাসনা যাবে দূরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও কি ওই যে কীর্তনের ধ্বনি শোনা যায় তবে কি আমার প্রভু এসেছেন প্রভু 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 গোবিন্দ গোবিন্দ প্রভু এসেছো প্রভু এসেছো এসেছি প্রভু আচ্ছা প্রভু ভালো আছো তো ভালো আছো হ্যাঁ গোবিন্দ আমি ভালো আছি আচ্ছা প্রভু আপনি যে বলেছিলেন তোমার আগমন বার্তা আমাকে আগে থেকে জানাবেন কই আমাকে তো কেউ আগমন বার্তা দেয়নি গোবিন্দ আমি তো আগমন সংবাদ পাঠিয়েছি আচ্ছা প্রভু কেউ তো আমায় আগমন সংবাদ দেয়নি আচ্ছা গোবিন্দ আচ্ছা বলো তো গোবিন্দ তুমি ওই প্রভাতকালে স্নান করার সময় তোমার অঙ্গে কোনো জিনিস কি স্পর্শ করেছিল আগে দয়াময় ওই যাকে মরা পুরা কাষ্ঠভাবে ছুঁড়ে ফেলেছিলাম আচ্ছা প্রভু আপনি একটু বিশ্রাম করুন আমি এক্ষুনি আসছি এই বলে গোবিন্দকে ছুটতে ছুটতে ওই গঙ্গার পাড়ে গেলেন গঙ্গার পাড়ে গিয়ে দেখলেন কি এই যে মরা বড় কাষ্ঠ নয় এই যে কষ্টি পাথর পাথরের গায়ে কৃষ্ণ নাম লেখা এই যে কষ্টি পাথর আমি কি বোকা প্রভু গো তুমি কত নীলা জানো প্রভু তোমার কোনো নীলার অন্ত নেই প্রভু তোমার নীলার অন্ত নেই এই বলে গোবিন্দ ঘোষ ওই পাথরটি নিয়ে ছুটে এসে বললেন প্রভু এনেছি এই নাও প্রভু এই কষ্টি পাথর নাও গোবিন্দ ও গোবিন্দ তুমি এক কাজ করো এই পাথর দিয়ে একটা বিগ্রহ নির্মাণ করো আগে দয়াময় একটা বিগ্রহ নির্মাণ করার জন্য তো একজন ভাস্কর্যের প্রয়োজন ভাস্কর্য কোথায় পাবো ভাস্কর্য মানে কি জানেন কাকে ভাস্কর্য বলা হয় যারা ওই ঠাকুর তৈরি করে না ওদেরকে ভাস্কর্য বলা হয় একজন ভাস্কর্যের প্রয়োজন এই কথা বলতে না বলতেই একজন ভাস্কর্য এসে ওই কষ্টি পাথর দিয়ে একটি শ্রী বিগ্রহ নির্মাণ করে গৌরহরির হাতে দিলেন গৌরহরি সেই বিগ্রহ হাতে নিয়ে বললেন গোবিন্দ ও গোবিন্দ এই নাও গোবিন্দ এই সেই শ্রী বিগ্রহ গোপীনাথের বিগ্রহ তুমি আজ থেকে আমার স্বরূপ মনে করে আমাকে এনে তুমি এর সেবা আদি করবে কেমন না চাই না দয়াময় আমি চাই না দয়াময় আমি চাইনি আমি চাই তোমাকে আমি ওই পাথরের অচল বিগ্রহ চাই না আমি চাই তোমার মতো সচল বিগ্রহ চাই না দয়াময় চাই না গোবিন্দ শোনো গোবিন্দ আমাতে আর গোপীনাথে অভেদ জানি অভেদ জানি শুদ্ধ ভক্তি দ্বারা তুমি সেবা যে করিও শুদ্ধ ভক্তি দ্বারা তুমি গোবিন্দ আমার সেবা যে করিও না দয়াময় না আমি চাইনি দয়াময় আমি চাই তোমাকে গোবিন্দ ও গোবিন্দ তুমি যদি এমন করে আমায় ধরে রাখো
এই জীব উদ্ধার, এই নাম বিতরণ আমার যে অপূর্ণ থেকে যাবে। এবারের মতো আমায় বিদায় দাও, আমি আবার তোমার কাছে ফিরে আসবো গোবিন্দ। ওগো দয়াময়, তুমি না বলেছিলে চিরকাল তুমি আমার হয়ে আমার কাছে কাছে থাকবে? আমি বলেছিলাম গোবিন্দ, শোনো গোবিন্দ, আমি তো তোমার হয়ে তোমার কাছে কাছে থাকবো। এখন তুমি আমায় একটু বিদায় দাও না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। দেখি তুমি আমায় ছেড়ে কেমন করে চলে যাও। আজকে আমি আমার এই দিনের কুটিরে তোমাকে আমি তালা বন্ধ করে আমি রাখবো। দেখি তুমি কেমন করে আমায় ছেড়ে তুমি চলে যাও। এই বলে গোবিন্দ ঘোষ গৌরহরিকে তার ওই পর্ণকুটিরের মধ্যে রেখে তালা বন্ধ করে বাইরে এসে দেখলেন, একই দেখছি আমি গৌরহরিকে তো আমার বাড়ির ভেতর তালা বন্ধ করে এলাম, তাহলে এখানে দেখি আমার ঘরে বাইরে গোরা, ঘরে বাইরে গোরা, আমার ঘরে বাইরে গোরা, আমার ঘরে বাইরে গোরা, আমি একই দেখিলাম ঘরে বাইরে গোরা, একই দেখিলাম আজি ঘরে বাইরে গোরা। একই দেখছি। আচ্ছা আচ্ছা, ঘরের ভেতরে দেখি তো কি, আমার ঘরেও গোপীনাথ, আমার বাইরেও গোপীনাথ, আমার ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, গৌর গোপীনাথ এক হলো, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, গৌর গোপীনাথ এক হলো, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ। বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। ওগো দয়াময়, এ তো আমি চাইনি দয়াময়, এ তো আমি চাইনি। ওগো দয়াময়, তোমাকে ধরে রাখার মতো আমার কোনো শক্তি নেই। শোনো গোবিন্দ, শোনো, তোমাকে আমি একটি আদেশ করলাম, তুমি এক কাজ করো, তুমি সংসারী হও। তোমার প্রতি এটাই আমার আদেশ থাকলো, তুমি সংসারী হও, তুমি সংসার করো গোবিন্দ। এখন আমায় বিদায় দাও। ওগো দয়াময়, আমি জানি দয়াময় তোমাকে ধরে রাখার মতো আমার কোনো শক্তি নেই, তবে যাওয়ার কালে তোমায় আমায় একটি কথা শুনে যাও প্রভু, একটি কথা তুমি আমার শুনে যাও। বলো গোবিন্দ, কি বলবে বলো? বলবো একটি কথা বলবো প্রভু দাঁড়াও একটি 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 যত দুঃখ দাও মোরে, যত দুঃখ দাও মোরে, শক্তি দিও সহিবা, যত দুঃখ দাও মোরে, শক্তি দিও বারে বার। একটি কথা বলবো প্রভু দাঁড়াও একটি বার, একটি কথা বলবো প্রভু দাঁড়াও একটি বার। জানি তোমার যাওয়ার তরে আশ্রয় মোর হৃদয়ে, জানি তোমার যাওয়ার পরে আশ্রয় মোর হৃদয়ে। যেও না তো ভুলে প্রভু দাসের দেওয়ালে, যেও না তো ভুলে প্রভু দাসে তোমারে দাঁড়াও একটি বার। একটি কথা বলবো প্রভু
গোবিন্দ ঘোষ গৌরহরির কথা মতো শুভ দিন দেখে একজন সুপাত্রী দেখলো। সেই সুপাত্রীর নাম হলো মাধবী। আর গোবিন্দ ঘোষ এবং মাধবীর আজকে বিয়ে গো। আজকে দুজনের বিয়ে হচ্ছে। সানাই বাজছে, উলুধ্বনি, সবাই মিলে একটু উলুধ্বনি দেন। আর একটু সানাই বাজাও ভাই, একটু সানাই আর একটু উলুধ্বনি, সবাই মিলে একটু উলুধ্বনি দেন না। আরে বিয়ে বাড়ি বড় কথা। আজকে সানাইয়ের তালে আর উলুধ্বনিতে হরিধ্বনি দিয়ে আজকে আমার গোবিন্দ ঘোষ এবং মাধবীর বিয়ে হলো। এবার যেই না বিয়ে হয়ে গেল, আপনার মিষ্টি পেয়েছেন? বিয়ে বাড়ি মিষ্টি পেয়েছেন? একবার বদনে হরি বলুন দেখি সবাই মিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। ও মা, হরিধ্বনি যে দিলেন, এটা হলো সুধা পান করা হলো। মিষ্টির আর প্রয়োজন কি না বাবা? মিষ্টির প্রয়োজন আর? এটা যে এই সুধা, হরিনাম সুধা যে পান করলেন, আর মিষ্টির দরকার হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সুবোধ পাত্র, বাড়ি সাউগড়িয়া, উনি গ্রাহক মশাইয়ের কানে মুগ্ধ হইয়া ওনাকে 20 টাকা পুরস্কৃত করলেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার গোবিন্দ ঘোষের বিয়ে হলো। এবার ভগবানের লীলা নিমিত্তে কিছুদিন পর গোবিন্দ ঘোষ এবং মাধবীর কোল জুড়ে হলো এক পুত্র সন্তান। যেই না পুত্র সন্তান হলো, ওই যে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা পুজো করত, তার একটু সেবা পুজোর ঘাটতি হয়ে গেল। যদি 4 ভাগ করত, তার 3 ভাগ এখন করে, 1 ভাগ কিন্তু কমে গেল। হ্যাঁ, ওই পুত্র মোহে পড়ে। এদিকে মাধবী বলছে, শোনো স্বামী, আমার গোবিন্দ ঘোষ বলছে মাধবীকে, আচ্ছা গোবিন্দ, মাধবী, আমাদের এই পুত্র সন্তানের কি নাম রাখা যায় বলো তো? কেন কেন স্বামী? আমাদের ওই বিগ্রহ গোপীনাথ, ওই বিগ্রহ গোপীনাথের নাম অনুসারে আমাদের পুত্রের নাম রাখবো গোপীনাথ। কি গো স্বামী, ভালো হলো না? খুব ভালো হয়েছে মাধবী, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মাধবী। এইবার পুত্র কোলে নিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা পূজা করতে ভুলে যায়। এবার অলক্ষ্য থেকে আমার গোপীনাথ আড়াল থেকে বলছে, গোবিন্দ ঘোষ, তুমি পুত্র মোহে পড়ে তুমি আমায় ভুলতে বসেছো, কিন্তু আমি তোমায় ভুলিনি গোবিন্দ, আমি তোমায় ভুলিনি। আমি এখনো তোমায় ভুলিনি। দেখবো তুমি আমার কত বড় ভক্ত, তাই আজ থেকে তোমার পরীক্ষা শুরু। এইবার গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্র নিয়ে কিছুদিন যাওয়ার পর গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী মারা গেলেন। যেই না মারা গেলেন, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে তার ওই পুত্রকে কোলে করে নই ভগবানের উদ্দেশ্যে বললেন, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছু চাইনি দয়াময়, যে আমায় সংসার দাও দয়াময়, আমায় পুত্র দাও,
আমার স্ত্রী দাও। আমি তো তোমার কাছে কিছু চাইনি দয়াময়, দিয়ে আমি তো তোমার কাছে কিছু চাইনি। আমি তো চেয়েছিলাম সদা সর্বদা তোমার চরণের দাস হয়ে থাকতে দয়াময়। আমি জানি দয়াময়, এই জগতে কেউ কারণ নয়, এই জগতে কেউ কারণ নয়, আমি জানি দয়াময়। তুমি দয়াময়, তুমি এই মহিপে কেন দিলে দয়াময়? এইভাবে গোবিন্দ ঘোষ ওই পুত্রকে কোলে করে নিয়ে বললেন, দয়াময় বলো না দয়াময়, এখন আমি কি করি? এই পুত্রকে নিয়ে আমি কেমন ভাবে মানুষ করি, কি করে মানুষ করি বলো না দয়াময়? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাই বলেন না, যে সন্তানের শৈশবকালে মা মারা যায়, সেই সন্তানটা কেমন ভাবে মানুষ হবে গো মা? হ্যাঁ, সেই সন্তানটা কেমন ভাবে মানুষ হবে? তাই গোবিন্দ ঘোষ বাবা বাবা মানুষ করতে পারবে ঠিকই, তবে মায়ের মতো মানুষ করতে পারবে কি? কখনোই পারবে না। তাই গোবিন্দ ঘোষ পুত্রকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে প্রায় 5 বছর কেটে গেল বাবা। এইভাবে প্রায় 5 বছর কেটে গেল। 5 বছর কেটে যাওয়ার পর ওই 5ম বছরের শিশু আমার গোপীনাথ, এদিকে গোবিন্দ ঘোষ দেখলেন বাড়িতে একটু চাল নেই, ডাল নেই। গোবিন্দ ঘোষ দেখলেন বাড়িতে একটু চাল নেই, ডাল নেই, কিছু নেই। তার গোপীনাথের সেবা দিবে কেমন করে, আর পুত্র গোপীনাথের সেবা হবে বা কেমন করে? তাই ওই 5ম বছরের শিশুকে ডেকে বলছেন, গোপীনাথ, ও গোপীনাথ। বাবা, বাবা আমায় কিছু বলছো বাবা? গোপীনাথ, ও গোপীনাথ, তুমি, আমি তো বাড়িতে চাল ডাল কিছু নেই, আমি তো ভিক্ষায় যাব, তুমি ওই বিগ্রহ গোপীনাথের সেবা দিতে পারবে তো বাবা? হ্যাঁ আগে বাবা, বিগ্রহ গোপীনাথের সেবা আমি যে মন্ত্রতন্ত্র কিছু জানি না বাবা। ওরে পাগল ছেলে, মন্ত্রতন্ত্র কিছু নেই রে। এই যে আয় 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 আয়, এই ঠাকুর ঘরের ভেতরে আয় দেখি, এই ঠাকুর ঘরের ভেতরে আয়, তোকে আমি শিখিয়ে দেই কেমন করে আমার গোপীনাথের সেবা দিতে হয়। এই যে আয়, এই দেখ, এই যে রইল ভোগের থালি, আর এই যে থাকলো নাড়ু, এই ভোগের থালির ওপর 2টি নাড়ু দিবি, দিয়ে ওর উপরে একটি তুলসী পত্র দিয়ে আমার গোপীনাথের সেবা দিস কেমন? আগে বাবা, ওই যে মন্ত্রতন্ত্র আমি কিছু জানি না। ওরে পাগল ছেলে, ওরে পাগল ছেলে, শোন শোন শোন, মন্ত্রতন্ত্র কিছু নেই রে। একবার বলতো মন তোর, মন তোর। ও বাবা, আমি বুঝতে পেরেছি বাবা, ওই যে এক মনে সেবা দিতে হবে, তাই না বাবা? হ্যাঁ বাবা, বেশ, তাহলে এখন আমি ভিক্ষায় যাই। হ্যাঁ বাবা, তুমি ভিক্ষায় যাও। এবার গোবিন্দ ঘোষ ভিক্ষায় চলেছেন গো, হরিনাম গাইতে গাইতে। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। ভিখারি দাও না গো, কিছু ভিক্ষা দাও না গোপীনাথের জন্য। করি ভিক্ষা দাও আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, তোমরা আমায় ভিক্ষা দাও, আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। হরি হরি বলি, গন্ধে ভিক্ষার ঝুলি, হরি হরি বলে, গন্ধে ভিক্ষার ঝুলি, হরি হরি বলি,
স্কন্ধে ভিক্ষার ঝুলি ওই না হরি দাও হরি দাও কিছু ভিক্ষা, আমরা পুত্র গোপীনাথের স্কন্ধে জন্য, ভিক্ষার আমার ঝুলি বিগ্রহ গোপীনাথের জন্য প্রেম ভিক্ষা দাও আমায় আমায় তোমরা আমায় ভিক্ষা দাও আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি তোমরা আমায় ভিক্ষা দাও আমায় তোমরা আমায় ভিক্ষা দাও আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও আমায় ঘটি ঘটি বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি হরি হরি বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি মুখে ঘটি ঘটি বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি হরি হরি বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি প্রেম ভিক্ষা দাও আমায় আমায় প্রেম ভিক্ষা দাও আমায় আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি দিনায় আমায় তোমরা ভিক্ষা দাও আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি তোমরা আমায় ভিক্ষা দাও আমায় তোমরা আমায় ভিক্ষা দাও আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি তোমরা আমায় ভিক্ষা দাও আমায় তোমরা আমায় ভিক্ষা দাও আমায় প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি তোমরা আমায় ভিক্ষা দাও আমায় তোমরা আমায় ভিক্ষা দাও। হরে কৃষ্ণ। বেনাগেড়িয়া খগেন রাউত উনি এই কীর্তনে মুগ্ধ হইয়া উনি 50 টাকা পুরস্কৃত করলেন। ওনার দান আমরা গ্রহণ করলাম এবং আপনারা সবাই হরিধ্বরি সহকারে বলুন শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এদিকে গোবিন্দ ঘোষ ভিক্ষায় বেরিয়ে গেলেন, ভিক্ষা চাইতে লাগলেন। আর এদিকে ছোট্ট গোপীনাথ কি করছে দেখুন মা ও মায়েরা, একটু শুনুন না মন দিয়ে, এই তো কয়েকজন একটু মন দিয়ে শুনুন। এবার ছোট্ট গোপীনাথ কি করছেন জানেন? ওই ছোট্ট গোপীনাথ বিগ্রহ গোপীনাথকে বলছে, গোপীনাথ আজকে বাবা বাড়িতে নেই, আজকে কিন্তু আমি তোমায় সেবা দেবো, কেমন? আজকে আমি তোমায় সেবা দেবো, তুমি কিন্তু একদমই দুষ্টুমি করবে না। এবার ৫ম বছরের দুধের বালক কেমন করে সেবা দিচ্ছে দেখুন গোপীনাথের। ওই বিগ্রহ গোপীনাথের সেবাটা কেমন দিচ্ছে? ওই থালিতে দুটি নাড়ু দিয়ে তার উপর একটি তুলসী পত্র দিয়ে ৫ম বছরের শিশু সরল মনে সরল প্রাণে আমার গোপীনাথের সেবা দিচ্ছে। আর বলছে, গোপীনাথ খেয়ে নে, গোপীনাথ খেয়ে নে, খেয়ে নে গোপীনাথ খেয়ে নে। মা পাথরের বিগ্রহ কি সেবা করে গো? পাথরের বিগ্রহ সেবা করে কি গো? আপনারা ওই 4টে নাড়ু নিয়ে গিয়ে ভগবানের সামনে দিলেন, ভগবান কি খেয়ে নেয়? সেবা করে? সেবা করে না, 4টেই ফিরে আসে। কিন্তু আজকে দেখুন আমার এই ছোট্ট ৫ম বছরের দুধের বালক কেমন ভগবানকে সেবা দিচ্ছেন। পাথরেরও পা ধরে মা, তবে সেই ভক্তি আমাদের মনে নেই। আজকে দেখুন কেমন ভক্তি দিয়ে ওই ছোট্ট বালক আমার গোপীনাথের সেবা দিচ্ছে দেখুন। ওরে গোপীনাথ, তুই বাবা নেই বলে খাবি না? হ্যাঁ, তুই বাবা নেই বলে খাবি না? আচ্ছা আচ্ছা গোপীনাথ, আমি না তোর ভাই, আমি না তোর দাদা,
আমি না তো, তুই না আমার বন্ধু। কি রে গোপীনাথ, তুই খাবি না? খেয়ে নে গোপীনাথ, খেয়ে নে। ও বুঝেছি বুঝেছি, ওই বাবা নিত্য নিত্য তোমার সেবা দেয় কপাট বন্ধ করে। ও আজকে কপাট বন্ধ করা হয়নি বলে খাচ্ছ না? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও গোপীনাথ, আমি এই দরজা বন্ধ করে এই বাইরে এসে দাঁড়ালাম। তুমি কিন্তু লজ্জা করো না গোপীনাথ, খেয়ে নাও গোপীনাথ, খেয়ে নাও। এবার ছোট্ট গোপীনাথ দরজা বন্ধ করে বাইরে এসে গোপীনাথের নাম গাইছেন। লহ গো পূজা, প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। লহ গো পূজা প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। লহ গো পূজা, প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। লহ গো পূজা প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। তুমি বিনা মোর বিথায়ে জীবন, তোমার চরণে মোর এই তনু মন। তুমি বিনা মোর বৃথায় জীবন, তোমার চরণে মোর এই নিবেদন। লহ গো পূজা মোর প্রভু গোপীনাথ, তোমার চরণে মোর এই প্রণিপাত। তোমার চরণে মোর এই প্রণিপাত। গোপীনাথ, ছোট্ট গোপীনাথ দরজা খুলে দেখলেন, এ কি গোপীনাথ, এ কি তুমি এখনো সেবা করেছিলি? গোপীনাথ, কি রে গোপীনাথ, খেয়ে নে গোপীনাথ, খেয়ে নে। কি রে, খাবি না? তবে রে, তুই জানিস তুই না সেবা করলে আমার বাবা এসে আমায় বকাবকি করবে, আমায় মারধর করবে। তুই কি তাই চাস? বল বল গোপীনাথ, তুই কি তাই চাস? কি রে, এখনো খাচ্ছিস না? তবে রে দাঁড়া, তবে দাঁড়া দাঁড়া, আমি বাইরে থেকে একটি লাঠি নিয়ে আসি, দেখবো তুই কেমন করে খাস নে। এইবার ছোট্ট গোপীনাথ কি করেছেন জানেন? ওই বাইর থেকে ছুটে গিয়ে একটি লাঠি নিয়ে এসে বলছে, এই খেয়ে নে বলছি গোপীনাথ, খেয়ে নে, খেয়ে নে। এখনো খাচ্ছি না? এই দেখেছিস লাঠি, এবার যদি না খাস তোকে কিন্তু সত্যি সত্যি আমি মেরে ফেলবো। যেই না ছোট্ট গোপীনাথ লাঠিটি তুলেছেন, অমনি ভক্তধীন ভগবান আর থাকতে পারলেন না। মা ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ওই ভগবান এক হাতে ওই লাঠিটি ধরেছেন, আর এক হাতে বলছেন, গোপীনাথ, ওরে গোপীনাথ, তুই আমায় মারবি গোপীনাথ? তুই না আমার ভাই, তুই না আমার বন্ধু, তুই না আমার বন্ধু, তুই আমায় মারবি? মারিস না রে গোপীনাথ, মারিস না, মারিস না গোপীনাথ। তবে তবে তুমি নাড়ু খাও, নাড়ু খাও। হ্যাঁ গোপীনাথ, নাড়ু দে গোপীনাথ, নাড়ু দে গোপীনাথ, নাড়ু দে
গোপীনাথ নাড়ু খাও, খাও না গোপীনাথ। হ্যাঁ ভাই, দে দে। এবার বিগ্রহ গোপীনাথ নাড়ু খাচ্ছে। একটি সেবা করার পর আরেকটি সেবা করতে যাবেন, এমন সময় ভগবান মনে মনে ভাবলেন, দেখি আমার প্রসাদ যদি আমি ভক্তকে না দিই, তবে তো জগতে আমার নামে নিন্দা উঠবে। তাই প্রভু কি করলেন, একটি অর্ধেকটি খেয়ে আর অর্ধেকটি ওরে গোপীনাথ, ছোট্ট গোপীনাথকে খাইয়ে দিচ্ছেন। ওরে গোপীনাথ, তুই নাড়ি খাবি না? হ্যাঁ ভাই, আমি সকাল থেকে কিচ্ছু সেবা করিনি, একটু খাইয়ে দে ভাই। এবার বিগ্রহ গোপীনাথ ছোট্ট গোপীনাথকে নাড়ু খাইয়ে দিলেন আর বললেন, শোনো গোপীনাথ, এই গোপীনাথ, এই যে আমি তোমার হাতে সেবা করলাম, তুমি কিন্তু এই জগৎবাসী কাউকে বলতে পারবে না। যদি বলেছো তবে কি হবে জানো? তুমি তোমার মুখ দিয়ে রক্ত বমন করে মারা যাবে। আমি সত্যি বলছি গোপীনাথ, আমি কাউকে বলবো না। শোনো গোপীনাথ, আমি এমনকি আমার বাবাকেও বলবো না। ঠিক আছে গোপীনাথ, তবে এবার আমি আসি গোপীনাথ। এবার ভক্তাধীন ভগবান আমার অন্তর ধ্যান হলেন, ভক্তাধীন ভগবান আমার অন্তর ধ্যান হলেন। এবার ছোট্ট গোপীনাথ আর এদিকে গোবিন্দ ঘোষ ভিক্ষা পেয়ে মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন গো, ভগবানের নাম গাইতে গাইতে চলেছেন। দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে। দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে। দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে। দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে। ওই না দিনমণি যাই রে চলে, দিনমণি যাই রে চলে, সন্ধ্যা এলো না রে, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে। ও মন দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে। দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে, এবার ডাকো তারে। মধু পানের লাগি ভ্রমরার মতো বসিলি নতুন ফুলে, আর ফুলে ও ফুলে ঘুরায় ফিরায় জড়ালি রূপের জালে রে মন, জড়ালি রূপের জালে। মধু পানের লাগি ভ্রমরার মতো বসলি নতুন ফুলে, এ ফুলে ও ফুলে ঘুরয়ে ফিরয়ে জড়ালে রূপের জালে রে মন, জড়ালে রূপের জালে। ওই না মধুর লোভে কখন রে তুই রইলি ভুলে, জানিস না রে কখন রে তোর সূর্য যাবে ডুবে রে মন, সূর্য যাবে ডুবে। দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে। দিন গেল মোর খেলায় খেলায়, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে রে মন, এবার ডাকো তারে। এবার
গোবিন্দ ঘোষ ভিক্ষা থেকে ফিরে এসে পুত্রকে ডাকছেন, গোপীনাথ, ও গোপীনাথ। আগে বাবা, আমার গোপীনাথের সেবা দিয়েছিস তো বাবা? হ্যাঁ বাবা। কই একটু প্রসাদ আর একটু জল দে তো ভাই, জল দে তো বাবা। হ্যাঁ বাবা, এই যে নাও, এই যে জল নাও। কি রে গোপীনাথ, জল দিলি, প্রসাদ কই? আগে বাবা, প্রসাদ মানে ও তোর খেলার সঙ্গী সাথীরা এসেছিল, তাদের দিয়ে ফেলেছিস? না বাবা। তবে তুই একা খেয়েছিস? না বাবা, আমি একা খাইনি। তবে তবে ও বুঝতে পেরেছি, তোর ক্ষুধা পেয়েছিল, তোর একা খেয়েছিস, আমার জন্য নেই বলে এমন করছিস? না বাবা না, আমি একা খাইনি, তোমার ওই গোপীনাথই তো খেয়েছে। গোপীনাথ, চুপ করো গোপীনাথ, বিগ্রহের নামে মিথ্যা কথা বলতে নেই। বল, আর বলবি বল। পুত্রকে প্রহার করলেন, তারপর মনে মনে চিন্তা করলেন, আমার ৫ম বছরের দুধের বালক, সে কি মিথ্যা কথা বলতে পারে? তাই একবার দেখি তো, ঠাকুর ঘরের ভেতরে গিয়ে দেখি সত্যি কি মিথ্যা। এবার গোবিন্দকে ছুটে চললেন ঠাকুর ঘরের মধ্যে। ঠাকুর ঘরের মধ্যে গিয়ে দেখলেন, এ কি গোপীনাথ, তুমি আমার পুত্র গোপীনাথের হাতে সেবা করেছো, যেটা আমি কোনোদিন আজও পর্যন্ত পারলাম না। আমার ছোট্ট বালকের হাতে তুমি সেবা করেছো। আমি যে আমার ওই ছোট্ট সন্তানটাকে কত না মারধর করে এলাম, বকাবকি করে এলাম। না না না, আমি পুত্রকে একটু আদর করে আসি। এবার গোবিন্দকে ছুটে ছুটে আসছেন পুত্রকে আদর করার জন্য। আর এদিকে ছোট্ট গোপীনাথ ওই দুয়ারের সামনে পড়ে পড়ে রক্ত বমন করছেন। বাবা, ওহে গোপীনাথ, ওরে গোপীনাথ, তোর কি হলো একবার কথা বল বাবা, একবার কথা বল, একবার নয়ন মেলে তাকিয়ে দে। ওরে বাবা, তুই একবার বাবা বলে ডাক না, একবার বাবা বলে ডাক বাবা, একবার বাবা বলে ডাক। গোপীনাথ, ওরে গোপীনাথ, তুই একটিবার বাবা বলে ডাক। ওরে গোপী, ওরে গোপীনাথ, একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল বাবা। কে কথা বলবে? যার দেহ থেকে দেহি চলে যায় সে কি আর কথা বলতে পারে? তাই গোবিন্দ ঘোষ মরা পুত্রকে কোলে করে নিয়ে ওই গঙ্গার তীরে গিয়ে বলছেন, গোবিন্দ, আমি তোমায় আগেই বলেছিলাম আমি তোমার কাছে কিছু চাইনি, তবে দিলে যখন দিয়ে কেন কেড়ে নিলে দয়াময়? কেন কেড়ে নিলে বলো না দয়াময়? এখন আমি কোথায় যাই, কি করি বলে দাও দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা? হে ঠাকুর, এই কি তোমার লীলা? ঠাকুর,
এই কি তোমার খেলা? হে ঠাকুর এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা করে কাদা, এই কি তোমার নীলা? তুমি কারে ঘাসা কারে কাঁদা, এই কি তোমার লীলা? হে ঠাকুর এই কি তোমার নীলা? দয়াল এই কি তোমার খেলা? হে ঠাকুর এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? এবার গোবিন্দ ঘোষ তার মরা পুত্রকে ওই গঙ্গার তীরে বালি খনন করে তাকে সমাধিস্থ করে গোবিন্দ ঘোষ মনের দুঃখে ওই গোপীনাথের মন্দিরের সামনে এসে বলছেন, গোপীনাথ দেখি আজ থেকে তোমার সেবা পূজা কে করে আমি দেখব। এই বলে গোপীনাথের দরজাটা বন্ধ করে দিয়ে গোবিন্দ ঘোষ ওই দুয়ারে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর এদিকে গোবিন্দ ঘোষ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, আর এদিকে বিগ্রহ গোপীনাথ আর থাকতে পারলেন না। গোপীনাথ বললেন যে হয় আমার দাস, আমি তোরই তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার আশ, আমি সদা সর্বদা হয়ে থাকি তাহার দাসা। গোবিন্দ ঘোষ প্রথমে তোমার স্ত্রীকে আমি কেড়ে নিয়েছি, তারপর আমি তোমার পুত্রকে কেড়ে নিলাম। তোমায় আমি আরো পরীক্ষা করব, দেখবো তুমি আমার কত বড় ভক্ত। ভক্তমণ্ডলী মায়েরা, জনিতাই ভগবানের দাস হতে গেলে ভগবানের দাস হতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, অনেক পরীক্ষা দিতে হয় মা। যেমন ওই স্বর্ণ কাটা সোনাকে পুড়িয়ে পুড়িয়ে বারবার পরীক্ষা করে নেয় এটা আসল সোনা কিনা, তেমনি ভগবানও তার ভক্তদের কঠিন ভাবে পরীক্ষা করেন। আর সেই ভক্ত সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই ভগবান তাহার দাসা অনুদাস হয়ে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার গোবিন্দ ঘোষ মনের দুঃখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, এদিকে বিগ্রহ গোপীনাথ ওই ছোট্ট গোপীনাথের বেশ ধারণ করে চলেছেন। বলছেন, বাবা বাবা কে কে তুমি? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ? আরে তুমি আমার পুত্র নাও। ওগো বাবা, একটু আমার যে প্রচুর খিদা পেয়েছে, আমায় একটু খেতে দাও না বাবা। আমার খাবার? আরে খাবার যত এত ইচ্ছে, তাহলে আমার কেন কেড়ে নিলে আমার স্ত্রী মাধবীকে? কেন কেড়ে নিলে আমার পুত্রকে? বলো, কেন কেড়ে নিলে? আমি তোমার পুত্র নই, আমি তোমার পিতা নই, তুমি আমার পুত্র নও। যাও এখান থেকে, চলে যাও। ওগো বাবা, কারোর যদি দুইটি সন্তান থাকে, তার একটি সন্তান যদি মারা যায়, আর একটি সন্তানকে কি কোনো পিতা না খাইয়ে মেরে ফেলতে পারে? না না না, আমি কিছু শুনতে চাই না, তুমি এখান থেকে দূর হয়ে যাও। তবে শোনো, যাওয়ার সময় বলি, আরে বাবা বললে পুত্রের কর্তব্য শেষ হয়ে যায় না। বাবা বলে ডাকলেই পুত্রের কর্তব্য শেষ হয়ে যায় না। পুত্রের কর্তব্য কি তোমার জানা আছে? ওগো পিতা, আমায় কি করতে হবে বলো, কি করতে হবে? পারবে আমার অন্তিম সময়ে আমার সেবা শুশ্রূষা করতে?
আমার মৃত্যুর পর আমার আদ্য সাধ্য করতে, আমার উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারবে? ওগো পিতা, আমি কথা দিচ্ছি, আজ থেকে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে আমি তোমার উদ্দেশ্যে আমি পিণ্ড দান করব ওই গঙ্গার তীরে। আমি তোমায় কথা দিলাম, সত্যি তুমি করবে? হ্যাঁ পিতা, বুঝতে পেরেছি, এত সময় বুঝতে পারলাম তুমি আমার পুত্র গোপীনাথ। আয় বাবা, আয় আমার কোলে আয় বাবা, আমার যা আছে তুই তাই সেবা কর বাবা, তুই তাই সেবা কর। এইভাবে গোবিন্দ ঘোষের কিছুদিন কেটে যায়। এইবার গোবিন্দ ঘোষ দিন কাটার পর একটু বৃদ্ধ হয়ে পড়ে, জরাজীর্ণ হয়ে আর চলতে পারে না, হাঁটতে পারে না, বিছনা শয্যা হয়ে যায়। এবার তা দেখে গোপীনাথ জিজ্ঞাসা করছে, পিতা এ কি পিতা, তোমার কি হয়েছে বলো না পিতা, তুমি এমন করছো কেন? ওরে গোপীনাথ, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে রে। চুপ করো বাবা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে আমি কার কাছে থাকবো বলো না? ওরে বোকা ছেলে, কারুর পিতা কি এ সব সময় থাকে রে? সবাইকে যে যেতে হবে একদিন, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। ওরে গোপীনাথ, শোন গোপীনাথ, আমার একটি কাজ করে দিত বাবা। কি কাজ বাবা বলো? ওই আমার বিগ্রহ গোপীনাথের একটু চরণামৃত এনে দে না বাবা। চরণামৃত খাবে বাবা, চরণামৃত খাবে? এই নাও বাবা, চরণামৃত পান করো। ভগবান নিজে পুত্র হয়ে তার চরণামৃত বাবা পিতা ভক্ত পিতাকে সেবা করাচ্ছেন। ওরে গোপীনাথ, শোন গোপীনাথ, আমি তো চলে যাব, তোকে আমি একটু আদেশ করে যাচ্ছি বাবা। এই মন্দির থাকলো, পুরোহিত থাকলো, ভক্তগণ থাকলো, কারোর সঙ্গে কিন্তু বাবা মারামারি করিস না, দুষ্টুমি করিস না বাবা। হ্যাঁ বাবা। আর শোন বাবা, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। শোন বাবা, ওই আমার মাথার বালিশের নিচে দুটি করতাল আছে, ওই করতাল দিয়ে একটু হরিনাম শোনাতো বাবা, একটু হরিনাম শোনা। হরিনাম শুনবে বাবা, হরিনাম শুনবে? তবে শোনো বাবা, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। বলো বাবা, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। বলো বাবা, কৃষ্ণ। গোবিন্দ ঘোষ কৃষ্ণ নাম শুনতে শুনতে বলতে বলতে দেহান্তর করলেন। এদিকে গোপীনাথ পুরোহিতকে স্বপ্নাদেশ করলেন, পুরোহিত আমি গোপীনাথ বলছি, আমার পিতা গোবিন্দ ঘোষের দেহান্তর হয়েছে, তাই তুমি আমার এই রাজবেশ খুলে দেবে, খুলে দিয়ে আমাকে কাছা পরাবে, 1 মাস আমাকে হবিষ্যান্ন করাবে। আমি পিতার উদ্দেশ্যে ওই গঙ্গার তীরে আমি পিণ্ড দান করব। তুমি অগণিত ভক্তবৃন্দের, ব্রাহ্মণ বৈষ্ণব সকল ভক্তবৃন্দের তুমি নিমন্ত্রণ করবে। আগামী ওই কৃষ্ণ সংক্রান্তির, মধু সংক্রান্তির পূর্ণিমা তিথিতে আমি
আমার পিতা গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে আমি ওই গঙ্গার পাড়ে পিণ্ড দান করব। এইবার পুরোহিত প্রভুর কথা মতো যথা সময়ে সকল ভক্তবৃন্দদের নিমন্ত্রণ দিয়ে এলেন। এবার সবাই এলেন, ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ সবাই মিলে এসেছেন আমার গোপীনাথের পিণ্ড দান দেখার জন্য। বাবা কেউ কেউ এলো ভক্তির নয়ন নিয়ে, আবার কেউ এলো কিন্তু অবজ্ঞার নয়ন নিয়ে, তাই না? সবাই তো বাবা ভগবানকে ভালো চোখে দেখে না, কি গো? কিছু কিছু ব্যক্তি আছে, এ হরি নাম করলে কি আমার খাইয়ে দেবে? হ্যাঁ, হরি নাম করলে কি আমার সংসার চলে যাবে? তাই যারা অবজ্ঞার নয়ন নিয়ে এলো তারা দেখলো ওই বিগ্রহ গোপীনাথ ওই গঙ্গার পাড়ে পাথরের বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছে, আর কিছু করছে না। তারা তার পাপ নয়নে কিছু দর্শন করতে পারলো না মা। আর যারা ভক্তির নয়ন নিয়ে এলো তারা দর্শন করছেন আমার গোপীনাথ নয়ন জলে বুক ভেসে যাচ্ছেন, আর পুত্র ভগবান হয়ে পুত্র রূপে ওই গঙ্গার পাড়ে পিণ্ড দান করছেন। তাই দেখে সকল ভক্তবৃন্দরা বলছে, দেখো গো দেখো, জগৎবাসী তোমরা সবাই দেখো, যেমন পুত্র তেমনি তার সন্তান, যেমন ভগবান তেমনি তার ঠাকুর, তেমনি তার ভক্ত। তোমরা দেখে যাও, জগৎবাসী সবাই দেখে যাও, যেথায় যে থাকো না কেন সবাই এসে দেখে যাও। যুগে যুগে তিনি এসেছে ধরায়, রাখিতে ভক্তেরই মান। এবে পুত্র হলো ভগবান, এবে পুত্র হলো ভগবান। যুগে তিনি এসেছে ধরায়, রাখিতে ভক্তের মান। ভক্তি ভরে বাধা যে তিনি, এবে পুত্র হলো ভগবান, এবে পুত্র হলো ভগবান। যুগে যুগে তিনি এসেছে ধরায়, রাখিতে ভক্তেরই মান। ভক্তি রূপে বাধা যে তিনি, পুত্র হলেন ভগবান, পুত্র হলেন ভগবান, পুত্র হলেন ভগবান, পুত্র হলেন ভগবান। এবার গোপীনাথের পিণ্ড পেয়ে গোবিন্দ ঘোষের আত্মা ওই গৌরহরির চরণে মিলিত হলো। এবার ভক্ত আর ভগবানে এখানে মিলন করে দিচ্ছে মা। ভক্ত আর ভগবানে মিলনে রহিল, ভক্ত আর ভগবানের মিলনে রহিল, ভক্ত আর ভগবানের মিলনে রহিল, ভক্ত আর ভগবানের মিলনে রহিল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, জন্মদিনে সবাই মিলে হরি হরি বল। আমার পত্রেরই পাতায় পাতায় দিচ্ছে করতালি, বছরি পাতায় পাতায় দিচ্ছে করো তালি। বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বল। সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে কৃষ্ণ নাম করুন। একটু সবাই যতজন আছেন একটু করতালি দিয়ে সবাই মিলে একটু কৃষ্ণ নাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে प्रेम से गौ श्री राधे श्री कृष्ण बोलिए प्रभु निताई चैतन्य अद्वैत श्री श्री राधा रानी की जय श्री श्री राधा रानी की जय श्रीमान महाप्रभु की जय प्राण गोविंद की जय राधा रानी की जय वृंदावन धाम की जय ताल वन की जय तमाल वन की जय अष्ट कविराज की जय अष्ट गोपाल की जय प्रेम से निताई गौर प्रेमानंदे हरि हरि